পরপর আমি একবার বলে দিই, তোমরা নার্সিংওয়ালা চ্যানেলটা ফলো করো, অনলাইন নার্সিং ক্লাসেস, রাজ নিট মেডিকেল এডুকেশন। 4 তোমরা উৎকর্ষ নার্সিং ক্লাসেস, ওটাকে ফলো করতে পারো যদি তোমাদের কোনো বেসিক জিনিস ক্লিয়ার না হয়ে থাকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। আমি নন্দিতা, 4th ইয়ার ইন্টার্ন বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো তোমাদেরকে আমি আজকে কিছু অনলাইন প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেলের নাম বলে দেবো, যেটা আমি বিএসসি নার্সিংয়ে যেই চ্যানেলগুলো থেকে পড়েছিলাম, টুকটাক যে টপিকগুলো বুঝতে পারতাম না সেগুলো পড়তাম। দেখো, তোমাদেরকে ফার্স্ট আমি এই কথাটা বলে দিই যে বিএসসি নার্সিংয়ে পড়াটা হচ্ছে কলেজ লাইফের পড়া। এখানে তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে এবং সেই পড়াটাকে এত সুন্দরভাবে পড়তে হবে যে তোমরা সেই পড়াগুলোকে ক্লিনিকে গিয়ে, ওয়ার্ডে গিয়ে যাতে রিলেট করতে পারো। ধরো কোনো ডিজিজ পড়ছো, যেই ডিজিজে সাইন সিমটমগুলো যখন তোমরা পড়লে তখন সেগুলো মনে রাখলে এবং ওয়ার্ডে গিয়ে সেগুলো মিলিয়ে দেখলে যে ওই রিলেটেড। সামহাও ধরো তোমাদেরকে একটা বলি যে ডায়রিয়ার একটা পেশেন্ট তোমরা পেলে, তো তোমরা যখন ডায়রিয়া সাইন সিমটমগুলো পড়ছো, এগুলোর সাইন সিমটমগুলো তোমরা যখন ওয়ার্ডে একটা পেশেন্ট পেলে তখন সেগুলোকে তোমরা মিলিয়ে দেখলে যে ঠিক আছে, ওর ডিহাইড্রেশন হয়েছে কিনা, স্কিন পিঞ্চ করে তোমরা দেখতে পারবে, তারপর সানকেনাইজ হয়েছে কিনা, বা তোমরা ফ্লুইড কতটা কী দেবে না দেবে সেগুলো সব তোমরা আস্তে আস্তে পড়বে যখন জানতে পারবে। তো সেগুলোকে সেরকমভাবে রিলেট করে বুঝে বুঝে পড়তে হবে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলি যে তখন একটা বই পড়ছো, তখন যখন দেখতে পাচ্ছ যে ধরো বিশেষ করে এরকম ধরনের ভিডিওগুলো আরও বেশি হেল্পফুল হয়, যেমন অ্যানাটমি, স্ট্রাকচার প্লাস ফিজিওলজির যে তোমাদের মেকানিজমগুলো ফ্লোচার্টের মাধ্যমে তোমরা বানিয়ে নিলে তোমাদের সুবিধা হবে। তো এই ধরনের অনেক ট্রিক্স তোমরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিভিন্ন। তো এই ধরনের আমিও অনেকটা যে ফলো করেছি ইউটিউব এরকম নয়, আমি বই পড়তাম মোস্টলি। আর কারণ কি, বিএসসি নার্সিংয়ে খুব বেশি তোমরা আলাদা করে যে পড়াশোনার লাইফ, একটা বিশাল লাইফ একটা লিড করবে, এটা একটা টাইমের পর কিন্তু সম্ভব হয় না। বাট কনসিস্টেন্সিটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো রেজাল্ট করার জন্য বা নিজেকেও ডেভেলপ করার জন্য। তো সেই জন্য কনসিস্টেন্সিটা রাখবে। বাট তোমার যেমন আগে যেমন স্কুল লাইফ ছিল, সেখানে যেমন শুধু সিলেবাস দেখে পড়তে, মুখস্থ করতে আর লিখে দিয়ে চলে আসতে আর ভুলে যেতে, এখন যেহেতু কলেজ লাইফ, তখন যেমন স্কুলের টিচাররা থাকতো, বাবা মা থাকতো, সবাই থাকতো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, প্রাইভেট টিউটর থাকতো, সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রাইভেট টিউটর থাকতো। এখানে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রাইভেট টিউটর পাবে না। কলেজে তোমাদের যেটা প্রবলেম হবে তোমরা তো ম্যাডামদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই বলে দেবে, প্লাস তোমাদেরকে নিজেদের সেলফ স্টাডিটা এখানে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এটা একটা পুরো রিয়েলিটি, এটা বাস্তব, যেটা তোমাদেরকে করতে হবে। নিজেকে বুঝতে হবে, নিজের পড়ার লাইনগুলো যেগুলো পারবে না সেগুলো অবশ্যই হেল্প নেওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্মই বলো বা ম্যাডামরাই বলো, সবাই হেল্প করে দেবে। বাট তোমাকে নিজেকে পড়তে হবে। একটা লাইন যখন পড়ে বুঝতে পারছো না তখনই সঙ্গে সঙ্গে পারলাম না, হলো না, এরকম করে হাল ছেড়ে দিলে হবে না। তোমাদের নিজেদেরকে আরও 2-3 বার 4 বার 5 বার যখন ওটা পড়বে অটোমেটিক্যালি সেটা বুঝতে পারবে। আর যদি না পারো তখন তো আরও সাইড বাই সাইড হেল্প আছেই, ঠিক আছে। তো সেই জন্যই আমি কিছু ইউটিউব চ্যানেল ফলো করেছিলাম এই রিলেটেডগুলোর জন্য। যেমন একটা হচ্ছে অনলাইন নার্সিং ক্লাসেস বলে, খুব যে হেল্পফুল হয়েছিল সেরকমটা নয়, কিন্তু ওদের সেমিস্টার ওয়াইজ অনেক ভিডিওই আমার হেল্পফুল হয়েছে। যে মানে যেমন ধরো গাইনির কিছু কিছু ভিডিও আমি দেখেছিলাম যেটা আমার হেল্পফুল হয়েছিল, প্লাস অ্যানাটমিরও একটা দুটো দেখেছিলাম, তো সেটাও আমার পক্ষে হেল্পফুল হয়েছিল। এর সাথে সাথে রাজ নিট মেডিকেল এডুকেশন বলে একটা চ্যানেল আছে, যেটাতে আমার অনেক বেশি হেল্পফুল হয়েছিল, ডিজিজ রিলেটেড জিনিসপত্র পড়েছিলাম ওখান থেকে। তার সাথে সাথে ভূষণ সায়েন্স বলে একটা চ্যানেল আছে, সেটা তোমরা ফলো করতে পারো, ওখানেও পড়ানো হয় মোটামুটি। ওখান থেকেও তোমরা যেই জায়গাগুলো বুঝতে পারবে না সেখান থেকে পারবে। নার্সিং নোটস বলে একটা চ্যানেল আছে, যেটা তোমরা ফলো করতে পারবে, সেখানেও তোমরা অনেক ধরনের নোটস পেয়ে যাবে, তার সাথে সাথে তার এক্সপ্লেনেশনও পেয়ে যাবে। তো আর তোমাদেরকে বলবো নার্সিংওয়ালা হচ্ছে ফিজিক্সওয়ালারই একটা চ্যানেল, যেটা এখন আমরা যখন যখন ভর্তি হয়েছিলাম তখন এই রিলেটেড কোনো ভিডিও অতটাও বানানো হতো না। বাট যখন 7 সেম 8 সেমে এলাম বা 6 সেমে পড়তাম তখন টুকটাক ভিডিও ইউটিউব থেকে দেখেছিলাম। এখন তো ফার্স্ট সেমের জন্য বানানো হয়, সেকেন্ড সেমের জন্য, প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ বা ইয়ার ওয়াইজ ভিডিও বানিয়ে দেওয়া হয় অ্যানাটমি, ফিজিওলজি যে সাবজেক্টগুলো আছে, নার্সিং সাবজেক্টগুলো রিলেটেডও, তো সেটাও তোমরা ফলো করতে পারো। তো পরপর আমি একবার বলে দিই, তোমরা নার্সিংওয়ালা চ্যানেলটা ফলো করো, অনলাইন নার্সিং ক্লাসেস, রাজ নিট মেডিকেল এডুকেশন।
4 তোমরা উৎকর্ষ নার্সিং ক্লাসেস ওটাকে ফলো করতে পারো। যদি তোমাদের কোনো বেসিক জিনিস ক্লিয়ার না হয়ে থাকে তখন ওটা কম্পিটিটিভ নার্সিংয়ের এক্সামের জন্যই বেস্ট এখনও পর্যন্ত। ইউনিভার্সিটি এক্সামেও হয়তো হেল্পফুল হতে পারে, কিন্তু ইউনিভার্সিটি এক্সামে তোমাদেরকে অনেক ফাস্ট পড়তে হয় এবং অনেক লিখতে হয়। তো সেজন্য তোমরা বইটাকে বেশি পরিমাণে আগে প্রেফার করো, দেন তারপর যে জিনিসগুলো বুঝতে পারছো না তার জন্যই অনলাইনে যেও। কারণ কি যদি তোমরা কোনো কোর্স পারচেস করো তাহলে সেখানে একটা টপিকের ওপর 1 ঘন্টার একটা লেকচার হবে, কিন্তু তোমরা যদি একটা বই থেকে পড়ো তো 1 ঘন্টা অনেকটা বেশি পরিমাণে পড়তে পারবে এবং রিভিশনও করতে পারবে, রাদার দেন একটা ক্লাস দেখে তোমরা নোট নিলে। কারণ কি অতটা সময় থাকে না যে 6 মাসের মধ্যে পুরো বই মানে পড়ে প্লাস নোট রেডি করে প্লাস রিভাইজ করে তোমরা ভালোভাবে আর কি করতে পারবে। তো টাইমটা ম্যাটার করে, তার টাইমের সাথে সাথে তোমরা যেটা অ্যাডজাস্ট করতে পারবে সেটা ফলো করাটা সবথেকে বেস্ট হবে। জিএস মেডিকেল একাডেমি, যেখান থেকে তোমরা শর্টে কোনো একটা টপিক সম্পর্কে জেনে নিতে পারবে। এটা ধরো এক্সামের আগের দিন কোনো একটা টপিক তোমরা জানো না, সেই রিলেটেড জিনিসপত্র যদি তোমরা জানতে পারো তো দেখবে জিএস মেডিকেল একাডেমির কোনো ভিডিওতে তোমরা হেল্পফুল হবে। বাট ওটাতে ডিটেলসে কোনো রকম কিছু তোমরা জানতে পারবে না, তার জন্য তোমাদেরকে বইটাই ফলো করতে হবে। ঠিক আছে, তো এই ইউটিউব চ্যানেলগুলোর নাম আমি বলে দিলাম, আশা করছি তোমাদের হেল্প হয়েছে। আর তোমরা এর থেকেও আরও অনেক চ্যানেল হয়তো তোমরা এখন পেয়ে যাবে। আর এরপরে সাবজেক্ট ওয়াইজও তোমরা গাইনির জন্য কয়েকটা চ্যানেল আমি তোমাদেরকে বলে দেবো, বাট তোমাদের অনেক দেরি গাইনি পড়তে এখন, তো সময়ের সাথে সাথে আমি সব রকমই হেল্প করে দেবো। আপাতত এখন যে চ্যানেলগুলোর কথা তোমাদের বললাম, তোমরা চাইলে একটুখানি ভিডিও দেখো, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে সেই ভিডিওগুলো একটুখানি সাবস্ক্রাইব করে রেখো, তো সেটার জন্য তোমাদেরও হেল্পফুল হবে। আর আমার চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমার ভিডিওগুলো একটু হেল্প হয়ে থাকে। তো একটু প্লিজ একটু বেশি করে সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, কমেন্ট করো, কমিউনিকেশান করো তোমরা আমার সাথে। যদি না ঠিকঠাক কমিউনিকেশানটা হয় আমি তো নিজেই মোটিভেশানটা পাবো না তোমাদের জন্য ভিডিও বানানোর। তো প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের পাওয়ার জন্য মানে ওয়েট করি আমি, একটা ভিডিও পোস্ট করার পর তোমাদের কমেন্টের জন্য ওয়েট করি। প্লাস তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সেটার জন্য আমার নিজেকে একটুখানি মোটিভেট করতে পারে যে আরও তোমাদের হেল্প হবে এরকম রিলেটেড ভিডিও বানাবো। ঠিক আছে, আর তোমরা যদি ব্লগ বা এরকম মিনি ব্লগ দেখতে চাও তো তার জন্য একটুখানি কমেন্ট করে জানিও তোমরা কীরকম কী চাইছো, আমি তো সেটা বুঝতে পারছি না। তো কমিউনিকেশানের জন্য তো কমেন্ট সেকশানটা আছে আর আমি সবাইকে রিপ্লাই করি, তো তার জন্য তোমরাও একটুখানি কথা বলো। ঠিক আছে, তোমরা একটু ভোকাল হও, মানে কমেন্টের মাধ্যমে হও। যদি ভিডিওটা দেখেই ভালো লেগে থাকে তো অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অনেক শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুদের মধ্যেও তোমরাও একটু তোমাদের বন্ধুদেরকে আমার ভিডিওটার মাধ্যমে হেল্প করতে পারো। দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি কোনো না কোনো ইনফরমেশনের সাথে বা ব্লগের সাথে। বাই।